আসসালামু আলাইকুম। 21-এর সংগ্রামী শুভেচ্ছা। আপনারা জেনে খুশি হচ্ছেন যে আমি জনস্রোত নতুন আঙ্গিকে বের করতে যাচ্ছি। আপনারা দোয়া করবেন। সেই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আমরা জেনেছি, শুনেছি, পালন করে আসছি 21 মানে হচ্ছে মাথা নত না করা। এই মাথা নতটার ব্যাপারে আমি একটু কথা বলব। যে বাংলার মাটিতে আমাদের মাথা নুয়ে যায় সেটা হচ্ছে শ্রদ্ধা আর ভালোবাসা। কিন্তু আমরা মাথা নোয়াবো না কোথায়? যেখানে আমার ব্যক্তিত্ব বিলিয়ে যায়, যেখানে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। সত্য কথা বলার সব জায়গায় একটা অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আপনার বাঙালির চেতনা উজ্জীবিত হবে। আমরা ভয়ে আড়ষ্ট হয়ে থাকলে আমার স্বাধীন মাকে, স্বাধীন বাংলাকে বাঁচাতে পারব। আবার এই স্বাধীন প্রীতি, ভালোবাসা প্রীতি, বাংলাদেশের প্রতি দেশপ্রেম জাগ্রত হচ্ছে, কিন্তু বাবা মাকে প্রতি আমার শ্রদ্ধা থাকছে না, ভাই বোনদের বড়দের প্রতি শ্রদ্ধা থাকছে না। এটা কিন্তু আমাদের সত্যিকার অর্থে 21-এর চেতনা নয়। তাই আমরা বলবো, আমাদের এই আগের যুগে যে আমরা প্রভাত ফেরিতে সকালে বেরিয়ে পড়তাম, সেই স্যান্ডেল আমরা বা পায়ের জুতা আলাদা জায়গায় রেখে শীতকালে, গ্রীষ্মকালে, যে কোনো সময় ভোররাত্রিতে গিয়ে উঠতাম, মা আমার ভাইয়ের রক্তের আঙ্গন 21 প্রহরী আমি কি ভুলিতে পারি। তো এখন যুগ বদলে গেছে। এখন বাচ্চারা দেখি প্রভাত ফেরি করছে পায়ের জুতো নিয়ে। এটা চেতনা একটা বিনষ্ট হচ্ছে। যখন আপনি দেশকে ভালোবাসবেন, দেশপ্রেমের প্রতি মমত্ব বোধ করবেন, তখন আপনি দেশকে ভালোবাসবেন। আমি অভিভাবকদের বলবো যে আপনার শিশু মনে দেশপ্রেমকে জাগ্রত করুন। তাহলে আমি বলবো আপনার শিশুকে লক্ষ্য দেখিয়ে দিন, দেশপ্রেমের প্রতি উজ্জীবিত করুন। তাহলে আমাদের দেশটি সত্যিকার অর্থে একটা গৌরব উজ্জ্বল বাংলাদেশ হবে, যে বাংলাদেশের জন্য গর্বিত হবে। ধন্যবাদ সবাইকে। আরো একদিন আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব, যে বিষয়গুলো ভালো লাগবে। আল্লাহ হাফিজ।